এই করলা সবজিটা অনেকেই পছন্দ করে না তিতা হওয়ার কারণে, তবে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। আর আমি যেভাবে রান্না করি একদমই তিতা লাগে না, একদম আলু ভাজির মতোই লাগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম আজকের একটা ভিডিও নিয়ে। তো এখানে হচ্ছে রান্নাবান্না থেকেই কিন্তু ভিডিওটা শুরু করে দিয়েছি। আজকে বেশ 2-3 পদই রান্না করব। পটল আলু দিয়ে মাছের ঝোল করব, সাথে হচ্ছে করলা ভাজি থাকবে। তো এই তো এদিকে হচ্ছে আমি পটল আলু কেটে সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম। পটল কিন্তু আলু দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে। আগে হচ্ছে ভাজিটাই বেশি খেতাম, কিন্তু ইদানিং এই ঝোলের তরকারিটা আমার কাছে বেশ ভালো লাগে। তো এখানে ভালোভাবে আমি সবজিগুলো ধুয়ে নিচ্ছিলাম, আর সাথে করলাটাও কুচি কুচি করে কেটে নিছি, সাথে আলুও দিয়েছি। আমি কিন্তু এইভাবে করলা ভাজি করি, মানে যতটুকু করলা নিব আমি ঠিক ততটুকুই আলু দিব, তাহলে অত বেশি তিতা লাগবে না আর খেতেও অনেক বেশি মজা হয়। আর ধোয়ার সময় একটু লবণ দিয়ে ভালোভাবে চটকে চটকে যদি ধোয়া হয়, তাহলে কিন্তু করলা ভাজি একদমই তিতা লাগে না। অনেকে আছেন যে শুধু বড় বড় করে কেটে রান্না করেন, ভালোভাবে ধুয়ে নেন না, এই কারণেই কিন্তু বেশি তিতা লাগে। আবার অনেকে আছে যে ভাপ দিয়ে ফেলে দেন, ওইভাবে খেলে আসলে কোনো পুষ্টি তো পেলেন না আপনি। ভাপ দিয়ে ফেলে দিলে কোনো স্বাদ গন্ধ কিছুই তো থাকলো না, যার কারণে আমি এইভাবেই ভাজি করি। তো এই তো করলা ভাজিটা আমি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বসিয়ে দিয়েছি, আর এদিকে আলু পটলটাকে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছিলাম। আলু পটলের ঝোল হচ্ছে আজকে তেলাপিয়া মাছ দিয়ে করব। তো মাছটাকে হচ্ছে ভেজে নিচ্ছিলাম এক চুলায়, আর এক চুলায় এই তো পটল আলু দিয়ে আমি মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। তরকারির যে দাম হয়েছে, পটল কিন্তু বেশ কিছুদিন পরে মাত্র 20 টাকা 30 টাকা কেজিতে দিয়ে দিবে, আর এখন হচ্ছে 80 টাকা করে কেজি। তো তরকারিটা কষানোর পরে আমি ঝোল পানি দিয়ে দিছি, আর এদিকে ভাত বসাই দিছিলাম। ভাতের মধ্যে একটা ডিম দিয়ে দিলাম, এক কাজেই দুই কাজ হয়ে যাবে, ভাতটাও হয়ে যাবে, এদিকে ডিমটাও সিদ্ধ হয়ে যাবে। আলাদা করতে গেলে আবার অনেকটা সময়ের ব্যাপার। তো যাই হোক, এদিকে আমি হচ্ছে তরকারির মধ্যে কিন্তু মাছগুলোও দিয়ে দিচ্ছি। মাছগুলো আগেই ভেজে রাখছিলাম, একটু কড়া করেই ভেজে নিছি। তো মাছগুলো দিয়ে আমি হচ্ছে ভালোভাবে একটু নেড়ে চেড়ে একটু জিরা বাটাও দিয়ে দিব। আর আমরা কিন্তু সবসময় জিরা বাটাটা তরকারির যখন শেষ পর্যায়ে আসে তখনই খাই, একসঙ্গে কষিয়ে নেয়। আসলে রান্না হলো একটা শিল্প, এক একজনের হাতের রান্না কিন্তু এক এক রকমের স্বাদ লাগে, আর এক একজন এক একভাবে রান্না করতে পছন্দ করে। তো আমি যেভাবে রান্নাবান্না করি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি। আর শেষে হচ্ছে আমি একটু আলু ভাজিও করে নিচ্ছিলাম। করলা ভাজির তো আছেই, সাথে একটু আলু ভাজিও করে নিচ্ছিলাম। আলু ভাজি, করলা ভাজি, এই ধরনের ভাজিগুলো কিন্তু অনেক বেশি মজা হয়। আর বিশেষ করে মুনিয়া আলু ভাজিটা অনেক পছন্দ করে, ও আবার করলা ভাজিটা খায় না, যার কারণে করলা ভাজিটাও করলাম, সাথে আলু ভাজিও করলাম। আর এদিকে তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে, আমি হচ্ছে একটু ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিলাম। আর এই কালো লোহার কড়াইতে আলু ভাজি করলে যে মানে যে কোনো ভাজি করতে যে এত বেশি ভালো লাগে, একদমই কোনো কিছুই তলায় লাগে না। তো এই ছিল আজকে রান্না বান্না, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।